কিন্তু আমরা অবস্থান করছি। দুঃখজনক সত্য যে সাতক্ষের দুলাবাজার ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে সৎ ভাইয়ের হাতে বা সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ভাই খুন হয়েছে, তার লাশটি পড়ে আছে লাশ গড়ে। এখানে আত্মীয় স্বজন আছেন, আমরা আসলে জানার চেষ্টা করব যে ঘটনাটি কিভাবে ঘটেছে এবং কেন ঘটেছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। তা আমরা একটু প্রথমে কথা বলি, যিনি মারা গেছেন ওনার কি হন আপনি? শালা শালা। আপনার যিনি মারা গেছেন ওনার নাম কি? জাহির মিয়া। জাহির মিয়া না? আচ্ছা, কিভাবে ঘটনা ঘটেছে? মানে ঘটনাটা কিভাবে ঘটেছে আপনারা একটু আসেন। হ্যাঁ, জাহির মিয়া আমার দুলাভাই, উনি ওনার সৎ ভাই একজন আছে যে মারছে ওর আপন ভাই, উনি ইটালি পাঠাইছেন ওনার সৎ ভাইকে, যার কারণে ইটালি যে আছে উনি সব টাকা পয়সা এই জাহির মিয়ার কাছে দেয়, ওনার অ্যাকাউন্টে দেয়, যার কারণে এই ফ্যামিলিতে একটা দ্বন্দ্ব হয়েছে যে ও সৎ ভাই চাইছে যে সৎ ভাইয়ের কাছে টাকা দেওয়ার জন্য, আর যে ইটালি সৎ ভাই উনি বলছে যে ওনারা আমাকে কষ্ট করে আমার ভাই দিছে, সৎ ভাই ভাবছে না কখনো তার জন্য দিছে, তাই আমি ওনাকে টাকা দিচ্ছি। এইটা লইয়া আপনি সৎ মার সাথে কয়েকদিন আগে, ঘটনার 2 দিন আগে কথাবার্তা হয়েছে একটু, তারপর সৎ মা হুকুম দিছে, হুকুম দিয়া ওর সৎ ভাইকে সৎ ওনার আপন ছেলে দিয়ে সৎ ছেলেকে কাটাইছে। মানে কি দিয়ে আঘাত করেছে তার উপরে? দা দিয়ে দাঁড়ালো। গেছেন কখন? মারা গেছেন গত রাতে। গত রাতে। আচ্ছা, আপনি কি হলো না? বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমি ওনার বনির জামাই। বনির জামাই? জি, আমি আচ্ছা, আপনি একটু ক্লিয়ার করে বলেন তো জি, কি ঘটনা? আমি আমি এদিকে তাকাবেন। হ্যাঁ। আমি সৌদি আরব প্রবাসী মানুষ। সৌদি আরব থেকে আসছি আমি প্রায় মাস 3 হয়েছে। আসার পর থেকে শুনলাম যে তার ফ্যামিলির মধ্যে একটা দ্বন্দ্ব আছে, যে ওই যে যেটা ইটালি গেছে ওইটা টাকা পয়সা আমার সম্বন্ধীকর নামে ফাটাইয়া দেয়। এই জিনিসটা ওরা মানতে পারতেছে না। এখানে তো তারা হচ্ছে দুই মায়ের সন্তান। একজন হচ্ছে, দুজন হচ্ছে এক মায়ের, আরো দুজন হচ্ছে আরেক মায়ের। জি 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 আচ্ছা, ইটালিতে পাঠাইছে যে সে হচ্ছে বড় মায়ের। জি না, ছোট মায়ের সন্তান। যে মারছে ওর ভাই। কিন্তু এই জিনিসগুলা ওরা মান্য নিতে পারতেছে না। এরপরে দেখা যাইতেছে যে মাই হুকুম দিছে আর ছেলে গিয়া উনাকে তারা কি আলাদা আলাদা, মানে পরিবার কি আলাদা আলাদা? জি না, পরিবার আলাদা না, এখনো আছে একত্রে। মানে দুই পরিবারের দুই ভাই সবাই একসাথে আছে? সবাই একসাথে আছে, কিন্তু বড় ভাইয়ের নামে টাকা পাঠাইছে। জি জি জি। আর যে মারছে তার আপন ভাই হচ্ছে ইটালিতে। জি 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 পাঠাইছে, যার কাছে টাকা পাঠায় সে পাঠাইছে। জি জি ইটালিতে। জি, সে ফাটাইছে মূল এটা। কারণটা হচ্ছে যে বড় ভাইয়ের কাছে টাকা পাঠানোর কারণে এই ঘটনা। জি জি, এই ঘটনা ঘটেছে, এটা ওরা মান্য নিতে পারতেছে না। কোন কোন জায়গায় তাকে আঘাত করা হয়েছে? আঘাত তো করেছে অনেক জায়গাতে, হাতে আছে, দুনো হাতে আছে, দুনো পায়ে আছে, ফিটের মধ্যে আছে, সব দিকে আছে আঘাত। মানে মারার লাগি আর তাকে এই আঘাত করা জি হয়েছে? জি, এই একটা আঘাত যে কোনো একটা আঘাতে উনি মারা যেতে পারে, এইরকম আঘাত করছে, এরকম আঘাত করে? এইরকম আঘাত করছে। ওর ভাইয়ে মারছে, সৎ ভাইয়ে মারছে। ওর নাম কি? ওর নাম জুনেদ আহমদ। এখন কি সে গ্রেফতার আছে? গ্রেফতার নাই, এত মারার পরেও ফলাতক হয়ে গেছে, মায় বাগাইয়া দিলাইছে। আপনারা কি মামলা টামলা নিছেন? জি না, কিছু নেই নাই, এটা প্রক্রিয়া দিন আছে। প্রক্রিয়াধীন আছে? জি, প্রক্রিয়া দিন এটা আছে। হচ্ছে লক্ষ্মীপাশা? জি, লক্ষ্মীপাশা। দুলাবাজার ইউনিয়ন? জি, দুলাবাজার ইউনিয়ন। এখন কি আপনারা মামলা করবেন? ইনশাল্লাহ করবো, এটা প্রক্রিয়া দিন আছে। প্রবাসে যে আছেন, যে টাকা দিয়েছে তার সাথে কি আপনাদের কথা হয়েছে? এত পরে দেখা যাইতেছে হেও যুক্ত আছে এটার সাথে। পরে দেখা যাইতে হেও যুক্ত হেও আছে? যুক্ত কথা আছে বলে না এখন? না, কথা বলে না। তার পরিবারের যে আঘাত করছে তোর মায় ওরে বাগাইয়া দিছে। আচ্ছা, এখন পর্যন্ত ধরা হয় নাই? ধরা হয় না, আপনারা মামলাও করেন নাই? মামলা করি নাই। পুলিশ ফাঁড়িতে গিয়ে বাড়িতে আসছে, ওরা তদন্ত করছে, কিন্তু থানায় গতকালকে ফোন দেওয়া হয়েছে, এটা প্রক্রিয়া দিন আছে ইনশাল্লাহ। এখন তো হালচুরত থানা করেছে নাই? জি জি জি, এখানে করছে। আর যিনি মারা গেছেন ওনার মা আছেন? ওনার মা নাই। ওনার গার্জেন কে এখন? ওনার গার্জিয়ান বলতে তো নাই, ওয়াইফ, ওনার ওয়াইফ। বাচ্চা কয়টা? বাচ্চা 3টা, দুই ছেলে এক মেয়ে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিলাম যে দুলাবাজারের লক্ষ্মীপাশা গ্রামে যে ঘটনাটি ঘটেছে। আমি ওর চাচা। চাচা? জি। আপন চাচা? আপন না, এটা বাপর চাচা তো। বাবার চাচা তো ভাই। এই ঘটনাটি কি এবং কি চাচ্ছেন এখন? আমি তো জানি না, আমি এখানে থাকি। আচ্ছা। জানি না, এখানে দেখাশোনা করছি আমি, প্রায় প্রতিদিন এখানে দেখতাম। আর কি এটা তো তারার দ্বন্দ্ব, আমি তো এটা পুরাপুরি আমার জানা না। তারা যেটা হয়েছে এটা সঠিক, তারা তো দেখছে এগুলি। পোস্টমর্টম শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে তাদের বাড়িতে নিয়ে দাপন কাপন সম্পন্ন হবে। ইতিমধ্যে যারা আত্মীয় স্বজন এখানে আছেন তারা বলেছেন যে আসামি গুরুতর অসুস্থ, যিনি মারা গেছেন উনি গুরুতর অসুস্থ থাকার কারণে তারা মামলা দিতে পারেনি, তবে মামলা প্রক্রিয়াধীন আছেন, তারা মামলা করবেন। ইতিমধ্যে থানা অবগত আছেন। তো দর্শক, আসলে সৎ
ভাই সৎ ভাইকে আঘাত করেছে, আঘাতের কারণে দীর্ঘদিন সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই আইনের দ্বারস্থ যখন তারা হবেন, মামলা যখন করবেন, আইন অবশ্যই আসামিদেরকে গ্রেপ্তার করবে এবং আইনের ভিতরে যতটুকু করার প্রয়োজন, মামলায় যতটুকু করার প্রয়োজন আছে ততটুকুই হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাবেককে তারা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো আমরা এখনই শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমরা চেষ্টা করব এই পরিবারের অন্যান্য বিষয়গুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করার। আল্লাহ হাফেজ।